রাজ্যে ফের মারণ থাবা বসালো ডেঙ্গি। সোমবার রাতে কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা প্রীতম ঘোষের। বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন অঙ্কে অনার্সের এই ছাত্র। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, এবছর রাজ্যে এখনো পর্যন্ত ডেঙ্গিতে 17 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার নতুন করে 134 জনের শরীরে ডেঙ্গির ভাইরাস পাওয়া গিয়েছে। আক্রান্তের সংখ্যা 3004। কিন্তু কবে কমবে মারণ ডেঙ্গির এই প্রকোপ? বৃষ্টি বন্ধ হয়ে যাবে, যখন জল জমা, যখন ছোট ছোট জায়গায় জল জমা বন্ধ হবে, তখন ডেফিনেটলি মশা, এই এডিস মশার সংখ্যাটা কমবে এবং তার ফলেই আস্তে আস্তে ডেঙ্গুটাও কমবে। চিকিৎসকদের মতে বর্ষার শুরু ও শেষের দিকেই মূলত মশাবাহিত রোগের দাপাদাপি দেখা যায়। হালকা বৃষ্টি হলে বহু জায়গাতেই বৃষ্টির জল জমে থাকে, ফলে সেখানে ডেঙ্গি মশার বংশ বিস্তারের জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়। জমা জলে ডিম পারে মশককুল, কিন্তু একটানা ভারী বৃষ্টি হলে জমা জল অন্য জায়গায় বয়ে যায়, যার জেরে ধুয়ে যায় মশার লার্ভা। উৎপত্তিটা তখন বন্ধ হতে পারে যদি দুটো জিনিস ঘটে। এক, প্রচণ্ড বৃষ্টি হয় যখন মসকিউটো লার্ভা এবং অন্যান্য জিনিসগুলো উড়ে বেরিয়ে চলে গেল। দুই, যদি টেম্পারেচারটা কমে। ডেঙ্গিকে রুখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রশাসন। চলছে সচেতনতামূলক প্রচার, কিন্তু তাতেও দমানো যাচ্ছে না মারণ ডেঙ্গিকে। ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে এদিন শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম এর যুব সংগঠন। নিমাই পান্ডা, সুনীল হালদার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।